আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ করে দেখাবো রুই মাছ দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি। এই রুই মাছ রান্নার এই রেসিপিটি থাকলে এক থালা ভাত এই রুই মাছের ঝোল দিয়েই নিমিষেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং যদি গেস্টদের সামনে পরিবেশন করা হয় তারাও আপনার হাতের রান্নার প্রশংসা করবে। এভাবে রুই মাছ রান্না করার পরে দেখতে যেমন সুন্দর হয়, খেতেও তেমনি অতুলনীয়। আপনার কালারটি দেখেই বুঝতে পেরেছেন কতটা ইয়াম্মি হয়েছে। আমি এখানে মাছ রান্না করার জন্য ৬ পিস মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো একটু মোটা মোটা করে কেটে নিতে হবে, তবে বেশি মোটা করার দরকার নেই। আমি মাছগুলোর উপরে যে আঁশ থাকে সেই আঁশগুলো ফালানোর পরে এমন পকেট পকেট থাকে, এই পকেট পকেট আঁশগুলো সুন্দর করে ফেলে দিতে হবে। এতে করে মাছগুলো রান্নার পরে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এখন মাছগুলোর উপরে দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ। হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাছের গায়ে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি প্যানের মধ্যে দিয়ে দিব সামান্য তেল। তেল দিয়ে তেল গরম করে নিতে হবে, তবে এই রান্নাটিতে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। যত বেশি তেল দিবেন তত বেশি কিন্তু রান্নার পরে তেলটা উপরে উঠে আসবে। তার জন্য অবশ্যই চেষ্টা করবেন যত সম্ভব কম তেল দেওয়ার জন্য। এই তেলের মধ্যে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো অবশ্যই মিডিয়াম করে ভাজতে হবে, কড়া ভাজা যাবে না। মাছগুলো মিডিয়াম ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিয়েছি। এখন সেম তেলে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু চৌকো চৌকো করে বা ছোট ছোট করে কেটে নিতে হবে, তবে লম্বা লম্বা করে কাটলেও কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে একটু ভাজার সময় একটু সময় নিয়ে ভেজে কষিয়ে নিতে হবে। এভাবে যদি আপনারা কেটে দেন তাহলে রান্নার পরে দেখতেও সুন্দর লাগবে। এখন দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা এবং রসুন বাটা। আদা রসুন পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে। যখন আদা রসুন থেকে গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/3 চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং 1/2 চা চামচ লবণ। সাথে দিয়ে দিয়েছি মশলা কষানোর জন্য মেজারমেন্ট কাপের 1/2 কাপ পানি। পানি দিয়ে নেড়ে দিয়েছি, মশলা মিশিয়ে নিয়েছি। এখন মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটিতে যত বেশি কষানো হবে ততই এই রান্নাটির স্বাদ বেড়ে যাবে। তেল যখন উপরে উঠে আসবে তখন দিয়ে দিব একটি টমেটো, ছোট ছোট কিউব করে কাটা। টমেটো কুচিগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। টমেটোগুলোকে একটু ভেঙে ভেঙে দিতে হবে, অর্থাৎ টমেটোগুলোকে একেবারে মিশিয়ে নিতে হবে। আমি একটু চেপে চেপে টমেটোগুলোকে ভেঙে দিচ্ছি। এই মশলাটিতে কোনো কিছুই আস্ত থাকবে না, সব কিছুই একেবারে মিশে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পোস্ত বাটা, 1/2 চা চামচের থেকে একটু বেশি সরিষা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। 1 মিনিট কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিব এবং আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এই পানি দেওয়ার ফলে সরিষা বাটা এবং পোস্ত বাটা ভালো করে কষানো হয়ে যাবে মশলার সাথে, এবং সরিষা বাটা এবং পোস্ত বাটার যে কাঁচা কাঁচা গন্ধটা সেটাও চলে যাবে। এই রান্নাটিতে যত বেশি কষাবেন ততই এর স্বাদ বেড়ে যাবে। আবারও তেলটি ভেসে উঠেছে। এখন এর পর্যায়ে এসে দিয়ে দিব ভাজা মাছগুলো। মাছগুলো দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো আমি একটু ফ্লেভারের জন্য ব্যবহার করছি। 1 মিনিট মাছগুলো মশলার মধ্যে রেখে উল্টে দিতে হবে, এতে করে মশলাগুলো ভালো করে মাছের মধ্যে প্রবেশ করতে পারবে। উল্টে দিয়ে আরেক পাশও সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। একটু নেড়ে নিচ্ছি।
এ পর্যায়ে মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এখন সামান্য একটু পানি দিয়ে দিব, বেশি পানি দেওয়ার দরকার নেই। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপের থেকে একটু পানি কম দিয়েছি, অর্থাৎ পানির পরিমাণটা খুবই কম দিতে হবে, যেহেতু মাছগুলো ভাজা এবং ভালো করে কষানো, তার জন্য কিন্তু রান্না হতে বেশি সময় লাগবে না এবং পানির পরিমাণটাও খুবই কম লাগবে। আমি 4 মিনিট চুলায় রেখে ঝোলটা টানিয়ে নিয়েছি। ঝোল যখন এমনটা মাখা মাখা হবে, তখন এ পর্যায়ে এসে মাছগুলোকে উল্টে দিতে পারেন বা একটু নেড়েও দিতে পারেন। এতে করে মশলাগুলো সুন্দরভাবে সব দিকে প্রবেশ করতে পারবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিলে এই রান্নাটির স্বাদ বেড়ে যাবে 1000 গুণ। তবে যদি ধনিয়া পাতা কুচি আপনাদের হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে মশলা কষানোর সময় 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিতে পারেন। এখন মিডিয়াম আঁচে চুলায় রাখবো 3 মিনিট। অবশ্যই চুলার আঁচ মিডিয়াম করে দিতে হবে, এতে করে তেলটা উপরে উঠে আসবে এবং এর কালারটি অনেক বেশি সুন্দর হয়ে যাবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ঝোলটা কতটা ঘন এবং কতটা লোভনীয় হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ঝোলটা যে কতটা মজা, যে খেয়েছে সে বুঝতে পারে। আপনারা একবার বাসায় ট্রাই করবেন এবং চাইলে আমাকে জানাতে পারেন কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করবেন। আমার চ্যানেল থেকে আরও নতুন নতুন এবং আনকমন বাঙালি ট্র্যাডিশনাল রেসিপি পেতে মাহাদিমাই মম ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।